গ্রামের দিকে, বিশেষ করে আমাদের জেলাগুলোতে, সেখান থেকে প্রতিভাবান ছেলে মেয়েদের আমাদের বের করে আনতে হবে এবং তাদের এগিয়ে দিতে হবে। কারণ ছাত্রদলই তো ট্যালেন্টের মূল্যায়ন করবে। রতনে রতন চেনে, আর একটা বিশেষ প্রাণী। সুতরাং ছাত্রদল ট্যালেন্ট খুঁজবে, আর অন্য সংগঠন গুন্ডারা গুন্ডা খুঁজবে, খুনিরা খুনি খুঁজবে, ধর্ষণকারীরা ধর্ষণকারী খুঁজবে। এই তো একটি মহল বলে বেড়ায় যে একই সাপের দুই মুখ, আওয়ামী লীগ আর একটা বিএনপি। আগে ছাত্রলীগ ছিল, এখন ছাত্রদল। ছাত্রলীগ কি করেছে আর ছাত্রদল কি করছে দেখে যান। ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের নাসির, রাকিব এবং নাসির একদম ছাত্রদলের এই সময় যেমন নেতা দরকার আমরা তেমনই পেয়েছি। এত সুন্দর কথা বলছেন, এত সুন্দর কথা বলেন মিডিয়ার সামনে যে ছাত্রদল যে স্মার্ট ছেলেদের সংগঠন তা বারবার প্রমাণিত হয়। আমি রাকিব আর নাসিরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের এই সংগঠনের মর্যাদা ধরে রেখেছো। ভাইরা আমার, ছাত্রদল ট্যালেন্টের সংগঠন, সুতরাং ট্যালেন্ট খুঁজবে, এটাই তো স্বাভাবিক। আজকে এতক্ষণ আমরা তেলাওয়াত শুনলাম, আমরা পবিত্র কোরআনের বিভিন্ন অংশ আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা উচ্চারণ করলো। আমরা হারিয়ে গিয়েছিলাম সেই জগতে। কি কষ্ট তারা করেছেন। রোম যেমন একদিকে তৈরি হয়নি, কথায় বলেন না, রোম ওয়াজ নট বিল্ট ইন ওয়ান ডে। ঠিক তেমনি হবে তারা আজকে যেভাবে উচ্চারণ করলো, যে সুরমূর্ছনায় আমাদের মোহিত করে দিল, তা কিন্তু তারা একদিনে অর্জন করেনি। মাসের পর মাস, বছরের পর বছর তারা প্র্যাকটিস করেছে। আমি ছাত্রদলের ভাইদের বলবো যে প্রক্রিয়া যেন অব্যাহত থাকে। মেধাবীদের, গুণীদের খোঁজার এই যে প্রক্রিয়া চলছে, শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, প্রতিটি ক্ষেত্রে যেন তা অব্যাহত থাকে। অত্যন্ত অ্যালার্মিং একটি বিষয় তা হচ্ছে আমাদের মেধাবীরা, আমাদের গ্রামাঞ্চলে যে মেধাবীরা, তারা কিন্তু এখন খুব একটা এগোতে পারছে না। এক সময় বাংলাদেশের বেশিরভাগ সেক্রেটারি খোঁজ নিলে দেখা যাচ্ছে যে সচিবালয়ে তারা গ্রাম থেকে এসেছে। বড় বড় অফিসার তারা বেশিরভাগই গ্রাম থেকে এসেছে। বড় বড় কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান তারা সবাই গ্রাম থেকে এসেছে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা সবাই গ্রাম থেকে এসেছে। কিন্তু শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং নগরায়নের যে আজকে দুঃখজনক প্রচেষ্টা অব্যাহত চলছে, তাতে কিন্তু আমাদের গ্রামের ট্যালেন্টরা না হারিয়ে যায়। তাই জাতীয়তাবাদী ছাত্রদলকে বলবো, প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে গ্রামের দিকে, বিশেষ করে আমাদের জেলাগুলোতে যারা একটু পশ্চাৎপদ, সেদিকে নজর দিয়ে সেখান থেকে প্রতিভাবান ছেলে মেয়েদের আমাদের বের করে আনতে হবে এবং তাদের এগিয়ে দিতে হবে। কারণ ছাত্রদলই তো ট্যালেন্টের মূল্যায়ন করবে। এর আগেও তো ছাত্র সংগঠন ছিল, এর আগেও ছাত্র সংগঠন ছিল, কিন্তু ওই যে রতনে রতন চেনে, আর একটা বিশেষ প্রাণী, রমজান মাসের নামটা না নেওয়াই ভালো, একটি বিশেষ প্রাণী, সে চেনে কচু। সুতরাং ছাত্রদল ট্যালেন্ট খুঁজবে, আর অন্য সংগঠন তারা খুঁজবে কি, গুন্ডারা গুন্ডা খুঁজবে, খুনিরা খুনি খুঁজবে, ধর্ষণকারীরা ধর্ষণকারী খুঁজবে। এই তো, তাই না ভাইরা আমার? আমি আবারও ধন্যবাদ জানাই। হ্যাঁ, যারা বলে, একটি মহল বলে বেড়ায় যে একই সাপের দুই মুখ, বলে বেড়াচ্ছে, তাই না? একই সাপের নাকি দুই মুখ। একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি।
যারা এই কথা বলে তাদেরকে বলবো আসেন আসেন এই টিএসসিতে আসেন, দেখে যান আগে ছাত্রলীগ ছিল, এখন ছাত্র দল। ছাত্রলীগ কি করেছে আর ছাত্র দল কি করছে দেখে যান।